যেই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয়, যেই ঘরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে হাজির হয়ে যায়, ও বাবা তুমি বাবা হইতে পারো, কিন্তু তোমার সাথে আমি এই দরবার ছাইরা যাইতে পারি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর ছাইরা যাইতে পারি না রে বাবা, আমি এই দরবার ছাইরা যাইতে পারি না বাবা। তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। নিরুপায় হইয়া যায়েদের বাবা চইলা যায়। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে চইলা যায়। বাইতুল্লাহর সামনে যায় বলে, এ বাইতুল্লাহর লোকেরা, আজ থেকে আর যাইতে কেউ গোলাম বইলা ডাক দিবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আমি হইলাম যায়েদের পিতা, যায়েদ আমার সন্তান। সুবহানাল্লাহ। ও বাবা কতই না কষ্ট নসিব ও যায়েদ ইবনে হারিসার, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী বলছে, তুই আমার মুহাব্বতের, তুই আমার সন্তান। ও বাবা আল্লাহর নবীকে পাইবা না, আবু বকর, ওমর, ওসমান, আলী পাইবা না, কিন্তু উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। যদি উলামায়ে কেরাম বলে তুই আমার কাছের, তুই আমার মুহাব্বতের, যদি মাথার উপরে হাত বুলায় দেয়, যদি বলে তুই আমার মুহাব্বতের, এটাই হইতে পারে পরকালে নাজাতের জরিয়া হইতে পারে। ও বাবা এই জন্য উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি দুশমনি করবা না। ওই থেকে নিয়ে আল্লাহর নবী যায়েদকে বড় মুহাব্বত করেন। ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, যার নাম হইল ওসামা। আল্লাহর নবী ওসামাকেও বড় মুহাব্বত করেন। সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা ডাক দিয়ে বলে, ওসামা এই সংবাদটা নিয়ে আল্লাহর নবীর সামনে যাইবা, আর আল্লাহর নবীকে বলবা সাহাবায়ে কেরাম বলেছে, যেই মহিলার বিচার রায় শুনাইয়া দিয়েছেন, এই মহিলাটা ছিল কুরাইশ বংশের মহিলা, তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচারটাকে একটু শিথিল করা হোক। যায়েদ ইবনে উসামা এই সংবাদ নিয়ে যখন আল্লাহর নবীর কাছে আসে, দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে শুয়ে একটু আরাম করতেছে। উসামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক দিয়ে ঘুরে নবীর সর মোবারকে চুমু দেয়, নবীর বুকের উপরে বৈশা নবীর কপালে চুমু দেয়, আর ডাক দিয়া বলে, দাদু ভাই, ও দাদু ভাই, একটা সংবাদ নিয়ে আপনার কাছে আসলাম। কই কি সংবাদ? কই সাহাবায়ে কেরাম বলেছে, ও মহিলার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা একটু বিচারটাকে শিথিল করা হোক। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা বলা হয়েছে, নবীর রাগ হয়ে যায়েদ ওসামাকে হাত দিয়ে ফালায়া বুকের উপর থেকে ছিটায়া দিয়ে নামায়া আল্লাহর নবী দাঁড়ায় গেলেন মেহরাবের উপর উঠা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি জুলুম করতেছি? আমি জুলুম করার জন্য এই ধরায় আসি নাই, আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই ধরায় আমাকে পাঠাইছে, জুলুম করার জন্য আসি নাই। এই মহিলার জায়গায় যদি আমার কলেজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি ফাতেমার হাত কেইটা বিচার করে নিতাম, আমি তারপরে বিচারকে শিথিল করতাম না। ও বাবা ঠিক আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, বেইনসাফি কইরো না। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ কয় ইনসাফগার হয়ে যাও, আল্লাহ কয় ইনসাফগার হয়ে যাও। এই জন্য তোমার অধীনস্থ যারা আছে তুমি তাদের উপর ইনসাফ করবা। যেই ব্যক্তি ইনসাফ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারশে আজিমের নিচে তাকে ছায়াদান করবেন, নিজে হবে মেজবান, আর আল্লাহ তাআলা হবে মেজবান, আর ও ইনসাফগার ব্যক্তি হবে মেহমান। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও।
বেইনসাফি কইরো না। প্রশ্ন হইতে পারে, হুজুর আয়াতটা তো আল্লাহ তাআলা যারা রাজা বাদশাহ তাদের জন্য বলেছে, কিন্তু আমরা তো এখানে যারা আছি আপনি আমাদের মাঝে কেন বললেন? এটা তো রাজা বাদশাদের কে নসিহত করবেন, এমপি মন্ত্রী চেয়ারম্যান তাদেরকে নসিহত করবেন, এটা বলে আমাদেরকে কেন বললেন? বাবা খেয়াল করবেন, আপনি আপনার জায়গায় হইল, আপনি আপনার ঘরের কর্তা, তার মানে আপনার অধীনস্থ যারা আছে তাদের উপরে আপনি ইনসাফ করবেন, ন্যায়পরায়ণ হবেন, তাদেরকে আপনি তাদের উপরে জুলুম করবেন না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, বেইনসাফি কইরো না। আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, যে যেদিক থেকে সুযোগ পাই আমরা বেইনসাফি করি, আছে কি নাই? বেইনসাফি করি। বাবা হ্যাঁ সন্তানের উপর ইনসাফ করি না, সন্তান হয়ে মা বাবার ইনসাফ, মা বাবার উপর ইনসাফ করি না। নাকি ভুল বললাম? ভুল বললাম না তো? এই ইনসাফের একটা ওয়াকিয়া শুনাই, শুনবেন। এক জালেম বাদশা, এক বাদশা খুব বুজুর্গ বাদশা, একদিন শিকার করতে করতে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে দেখে প্রচন্ড ঝড় শুরু হয়েছে, প্রচন্ড বন্যা শুরু হয়েছে। বাদশা আশ্রয় নেওয়ার জন্য এক রাখালের ঘর, জঙ্গলের কিনারে রাখালের ঘরে অবস্থান করলেন। বাদশা তাকায় দেখে রাখালের পালের ভিতরে একটা বকরি আছে, যেই বকরিটা যখন ওই বকরির দুধ দহন করে 30টা বকরির দুধ একটা বকরি থেকে হয়। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা তাকায় তাকায় আশ্চর্য হইল, একটা বকরি থেকে 30টা বকরির দুধ দহন করা যায়। আশ্চর্য হয়ে বাদশা চিন্তা করলো, এই বকরিটা তো এখানে রাখালের ঘরে মানায় না, এই বকরিটাকে রাজ দরবারে ভালো শোভা পায়, এই বকরিটাকে রাখালের ঘরে রাখা যাইবে না। কিন্তু আজকে যত আশ্রয় নিয়েছি, এখনই যদি তার কাছ থেকে বকরিটা নিয়ে যাই, তাহলে দেখতে দৃষ্টিকটু, কেন যে আমাকে আশ্রয় দিল তার ঘরেই আমি এই টাকাতে করলাম, এটা দেখতে ভালো লাগে না। এই জন্য বাদশা চলে গেলেন। যাওয়ার পরে 2-3 দিন পরে আবার আসলেন রাখালের বকরি নেওয়ার জন্য। যেই বকরি, এক বকরি থেকে 30টা বকরির দুধ দহন করা যায়, ওই বকরি নেওয়ার জন্য রাখালের ঘরে বাদশা হাজির হয়ে গেছে, নিজের পরিচয় গোপন কইরা। আয়েশা দেখে ওই 30টা, যেই বকরি থেকে 30টা বকরির দুধ দহন করা যায়, ওই বকরি থেকে দুধ দহন করতেছে, কিন্তু একটা বকরির দুধের সমান পরিমাণও দুধ হয় না। বাদশা ডাক দিয়া বলল, রাখাল, এটা কি সেই বকরি যেই বকরিটাকে আমি কয়েকদিন আগে এসেছিলাম, আর এসে দেখেছিলাম তুমি যখন দুধ দহন করেছ 30টা বকরির দুধ একটা বকরি দিয়ে হয়েছে, সেই বকরি নাকি? রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ, এটা সেই বকরি। কই দুধ কম হওয়ার কারণ কি, কিসের জন্য দুধ কম হয়? রাখাল ডাক দিয়া বলে, এরে ভাই, তোমার পরিচয় আমি জানি না, তুমি কে? তবে হ্যাঁ, আমার মন বলে আমাদের এই রাজ্যের রাজা যিনি আছে, সে ইনসাফ থেকে বেইনসাফির পথ অবলম্বন করেছে, বেইনসাফি করা শুরু করেছে, বিদায় আল্লাহ তাআলা রাজ্যের বরকতকে উঠায় নিয়েছে, বরকত নামক দৌলতকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছে। যদি বাদশা ইনসাফ করতো তাহলে আল্লাহ তাআলা বরকত উঠায় নিত না। যেহেতু বাদশা ইনসাফ করা ভুলে গিয়ে বেইনসাফি করতেছে, এই জন্য আল্লাহ তাআলা বরকত নামক দৌলতকে উঠায় নিয়েছে। বাদশা তার পরিচয় দেয় নাই, নিজেকে নিজে গোপন কইরা শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে রাজ দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, মালিক আমার, ওগো আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও, আর কখনো বেইনসাফি করব না, আর কখনো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করব না। কান্নাকাটি শুরু করে দিয়েছি। আল্লাহর বান্দা ও বাদশা আল্লাহ তাআলার দরবারে তওবা করা শুরু করে দিয়েছি। তওবা করেছে দেখে কয়েকদিন পরে দেখে রাখালের কাছে যাবে, দেখি আমার তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা। রাজ দরবার থেকে রাখালের কাছে যায়, দেখে রাখাল ও বকরির দুধ দহন করতেছে। আগের মতো ঠিক 30টা বকরির দুধ একটা বকরি থেকে দহন করেছি। বাদশা ডাক দিয়া বলে, রাখাল এটা কি সেই বকরি যেই বকরিটা প্রথমে দুধ দিয়েছিল? 30টা বকরির দুধের মতো একটা বকরিতেই দিয়েছিল, আবার মাঝখানে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আবার এখন কি সেই বকরিটাই দুধ দিচ্ছে? বলে হ্যাঁ। কই এখন কেন তো দুধ হচ্ছে? বলে এই রাজ দরবারের বাদশাহ ইনসাফ করা শুরু করেছে, ইনসাফ করা শুরু করেছে বিধায় আল্লাহ তাআলা বরকত দিতেছে। বাদশা এখন নিজের পরিচয় রাখালের কাছে নিজের পরিচয় প্রকাশ করে ডাক দিয়ে বলে, ভাই আমি সেই ব্যক্তি যে প্রথম দিন ঝড় তুফান হওয়ার কারণে তোমার ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম। আমি সেই যে নিজের পরিচয় গোপন কইরা তোমার এখানে আশ্রয় নিয়েছিলাম। আমি হইলাম অত্র রাজ্যের রাজা। আমি জুলুম করি নাই, শুধু নিয়ত করেছিলাম তোমার এই বকরিটাকে তোমার ঘরে না রাইখা আমি আমার রাজ দরবারে নিয়ে যেতে চেয়েছিলাম। এই যে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, এখন পর্যন্ত নেই নাই। এই যে জুলুম করার ইচ্ছা পোষণ করেছি, এই জন্য আল্লাহ তাআলা নারাজ হইয়া বরকত নামক দৌলতকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছিলেন। আবার যখন আমি তওবা করেছি, নিয়াত করেছি, আল্লাহ তাআলা আবার বরকতকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা, 1 নাম্বার ইনসাফগার হয়ে যাও। যখন তুমি ইনসাফ করবা আল্লাহ তাআলা আসমানি বরকতের দ্বার খুইলা দিবে। যখন তুমি বেইনসাফি শুরু কইরা দিবা আল্লাহ তাআলা বরকত নামক দৌলতকে উঠায় নেবেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, 1 নাম্বার ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। যুবক ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা ভালো করে শুনেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি' ওয়া কাতিয়াতির রহমান শাআন ইয়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, তোমাদের জন্য জমিনের উপরের অংশ ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ না পর্যন্ত এই 6টা জিনিস জমিনের উপরে না দেখা যাবে। যখনই এই 6টা জিনিস জমিনের উপরে দেখবা তখনই আর এই জমিনের উপরের অংশ তোমাদের জন্য ভালো না, তখনই নিচের অংশ ইয়ানি উপরের অংশের চেয়ে নিচের অংশ ভালো, মরে যাওয়া ভালো। কয়টা জিনিস বুঝতেছেন আপনারা আমার কথা? আমার কথা বুঝতেছেন? আমি ঢাকার মানুষ, কথা না বোঝাটাই স্বাভাবিক। সবাই বুঝতেছেন? কে কে বুঝতেছেন? একটু হাতটা জাগান তো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু নাড়াচাড়া দেই তো, হ্যাঁ একটু ডাক দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একটু হাতটা নাড়াচাড়া দেন এইভাবে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এভাবে একটু তাকায় থাকবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথার সাথে একটু তাল মিলাইন, হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলনা আমিন। রাসূল বললেন কয়টা জিনিস? কয়টা? 1 নম্বরে ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। অযোগ্য, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের সমাজে কোনো দাম নাই, যারা বিভিন্ন ন্যায় কাজের ভিতরে লিপ্ত, অশিক্ষিত মূর্খ, তারা হবে নেতা। যখন তারা নেতা হবে তাহলে কি ক্ষতি? কয় শিক্ষিত নম্র ভদ্র মানুষগুলো তাদের দাম থাকবে না। কি ভুল বললাম? সেটা হচ্ছে কিনা? 1 নম্বরে ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। রাসূল বলেন
2 নাম্বার ওয়া কাসরাতুশ শুরাত, যাদেরকে নিরাপত্তা বাহিনী হিসাবে যাদেরকে বানানো হবে, নিরাপত্তা না দিয়া তারা আরো তাদের প্রোটেকশনে অপরাধ হবে, যারা অপরাধ দমন করার জন্য যাদেরকে বানানো হবে, ইয়ানি প্রশাসনের লোক, অপরাধ দমন না কইরা তাদের প্রোটেকশনে আরো অপরাধ হবে, হয় কিনা? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়া বাইআল হুকম, বিচার বাঁচা কিনার আমল চলে আসবে। টাকার বিনিময় অপরাধী অপরাধ কইরা খোলা আকাশের নিচে উন্মুক্ত ভাবে ঘুরবে, আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় পচে পচে মরবে, ঠিক কিনা জোরে বলেন? এই জমানা দেখা যায় কিনা? ওয়া বাইআল হুকম ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, রাসূল বলেন মানুষের রক্তের কোনো দাম থাকবে না, দাম থাকবে না। ও যুবক ভাই, তাকায় দেখো, পশু পাখি মরলে তার বিচার হয়, মানুষের রক্তের কোনো বিচার নাই, ঠিক কিনা জোরে বলেন? বিশেষ করে মুসলমানদের রক্তের কোনো দাম নাই। আজকে ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকায় দেখো, আজকে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। মুসলমানদের কি অবস্থা? মাইক ঠিক করো ভাই, মাইক ঠিক করো তোমার। যুবক ভাইরা আমার খেয়াল করবেন, আজকে ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকায় দেখেন, একের পর এক লাশ, একের পর এক লাশ, একের পর এক লাশ, বাবার কোলে সন্তানের লাশ, মায়ের কোলে মেয়ের লাশ, মানে প্রত্যেক ওক্তে তারা জানাজার নামাজ আদায় করতেছে। তারপর বিশ্বের মোরল যারা আছে তাদের মুখ থেকে একটা কথা বের হয় না, ঠিক কিনা জোরে বলেন? রাসূল বলেন ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, রাসূলের মানুষের রক্তের কোনো দাম থাকবে না। কাতিয়াতুর রহমান আশাআইয়াত্তাখিদুনাল কুরআন মাযামিরা, কোরআন ওয়ালা যারা তাদের কোনো দাম থাকবে না, কোরআনের দাম থাকবে না। এই জিনিসগুলো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, যাচ্ছে কিনা? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর ভিতরে আল্লাহ তাআলা আগেই বলেন 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফগার হয়ে যাও। কিভাবে ইনসাফগার হব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ভালো করে শুনবেন, যখন আপনার আমার নবী মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমির, নবীর কাছে একটা বিচার এসেছিল যে আল্লাহর নবী, এক মহিলা সে চুরি করেছে, তার বিচার আপনি করে দেন। যেই মাত্র চুরির বিচার এসেছে, আল্লাহর নবী কোরআনুল কারীম কইলা বলে সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক তাদের হাত কেটে দাও। নবী বিচার শুনাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, যেই মহিলার বিচার এসেছে, যেই মহিলা চুরি করছে সে হলো কুরাইশ বংশের মহিলা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ বংশের মহিলা, তার যদি হাত কেটে বিচার করা হয় তাহলে আল্লাহর নবী সরকার দো আলম নবীর বংশের অপমান করা হবে। বিচারটা একটু শিথিল করা হোক, হাত না কেটে একটা আঙ্গুল কেটে তার বিচার করা হোক। এই প্রস্তাবটা নবীর কাছে রাখা হোক। কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, তুমি এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পক্ষে সম্ভব না। ওমরকে ডাক দেয়া বলে, আমার তোমার সাথে নবীর সাথে বড় সম্পর্ক ভালো, নবী তোমার কথা ভালো শুনে যাও, যাও এই প্রস্তাবটা তুমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। ওমর বলে, আমার পক্ষেও সম্ভব না। ওসমানকে ডাক দেয়া বলে, ওসমান তুমি যাও। একে একে সবাই বলে, না না আমরা যেতে পারবো না। বিলালকে ডাক দেয়া কয়, বিলাল রে বিলাল, তুমি হইলা মুয়াজ্জিন, আল্লাহর নবী সরকার দো আলম নবী হইল ইমাম। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে সম্পর্ক বড় ভালো। ইমাম আজান দিলে, মুয়াজ্জিন আজান দিলে ইমাম যায় নামাজে দাঁড়ায়। তুমি আজান দিলে আল্লাহর নবী ঈশা নামাজের ইমামতি করে।
ও বেলাল যাও যাও এই সংবাদটা একটু আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দাও। বেলাল কয় মুয়াজ্জিনে ছাড়তে রাজি, কিন্তু এই সংবাদ নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে রাজি না। এই সাহস আমার কাছে নাই। আমি আল্লাহর নবীর কাছে যে বলবো বিচারটা শিথিল কইরা হাত কাটার পরিবর্তে একটা আঙ্গুল কাইটা দেন, এই কথা বলার সাহস আমি বেলালের না। সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন কি করা যায়, এই সংবাদটা কে নিয়ে যাবে? কয়ে যায়েদকে একটা সন্তান দিয়েছে, নাম হলো ওসামা, ছোট নাবালক সন্তান। এই ওসামার মাধ্যমে যদি এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পাঠানো হয়, তাহলে ছোট বাচ্চা বললে আল্লাহর রাসূল তেমন কিছু মাইন্ড করবে না। বড়রা গেলে হয়তো বা কষ্ট পেতে পারে আল্লাহর নবী, ছোটরা বললে কষ্ট পাবে না। আর দুই নাম্বার, যদি আল্লাহ রাসূল কবুল করে তাহলে আলহামদুলিল্লাহ, যদি কবুল না করে তাও আমাদের উপরে মাথায় দোষ চাপবেন। কারণ ওসামাকে তো আল্লাহর নবী বড় ভালোবাসতেন, কেনই না ভালোবাসবেন না। যায়েদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মুহাব্বতের। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম স্ত্রী, প্রথম বিবি, যাকে রাসূল বড় ভালোবাসতেন। রাসূলকেও আম্মাজান বড় ভালোবাসতেন। কেমন ভালোবাসতো? আজকে তো আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই। প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা মেয়ে লোক এবং পুরুষ লোকের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদের দিকে তাকানো দরকার, তাহলে আর সংসারে অশান্তি থাকে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে সংসারে অশান্তি থাকে না। রাসূলকে বড় ভালোবাসতেন। কয় কেমন ভালোবাসতো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তি থাকলে আম্মাজান একজন ছিলেন। কয় তার সম্পদের পরিমাণ কত? কয় রাসূল যেদিন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, ওই দিনকার 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেন। বলুন সুবহানাল্লাহ। কত মণ? 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেন। সব সম্পদগুলো আল্লাহর নবীর কদমে রেখে দিলেন। বলে ইচ্ছা করলে আপনি রাখতে পারেন, আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবেন, কোনো বাধা নাই। রাসূল সবগুলো আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কত মহব্বত করতেন রে বাবা। আল্লাহর হাবিব সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন ঘরে প্রবেশ করে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই সুতা দিয়ে তার পরনের জামা কাপড় সেলাই করতেছে। সেলাই করবে যে এমন জায়গা নাই, ছিঁড়া ফাটা কাপড় সেলাই করতে 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 আর কোনো জায়গা নাই সেলাই করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, এই কাপড়টাকে আর কতবার তুমি সেলাই করবা? আমার কাছে বললেই তো আমি তোমাকে নতুন একটা কাপড় আইনা দিতাম। আম্মা জান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি দিনভর তাওহীদের দাওয়াতে মানুষের দুয়ারে দুয়ারে বারে বারে আপনি যান, আপনাকে আমি কাপড়ের কথা বইলা কষ্ট দিতে পারি না গো আল্লাহর রাসূল। তাই তো আমি ছেঁড়া কাপড়কে আবার সেলাই করে পড়ি। আপনার অর্থ নাই, আপনাকে বইলা আমি কষ্ট দিতে চাই না, কারণ আমি তো দুনিয়া চাই না, আমি তো চাই আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের সমাজের একটা রোগ হলো, মা বোনরা যারা আছে মনে করেন প্রত্যেক বছর ঈদে দামি দামি কাপড় দিয়েছে, এবছর ধরেন আমের ব্যবসায় লস, বিবিকে একটা কাপড় দিতে পারে না। বিবি, এবছর তো টাকা পয়সা নাই, লস খেয়েছি, এবছর আর তোমাকে একটা শাড়ি দিতে পারলাম না, মনে কোনো কষ্ট নিও না। সব আমার বেলায় জিন্দগিতে তো আর কিছু দেও নাই। কি বলেন?
সবই আমার বেলায়, জিন্দিগি তো কিছু দাও নাই, সব তুমি তোমার মা বাবার বেলায় খরচ করে ফেলছো। হয় কি? বলে কিনা? বলে কিনা? আপনাদের সাপাহারে বলে না? হ্যাঁ, আপনাদের সাপাহারে বলে। ও মা, এটা কি কইলেন? অথচ মা বোনরা, আমি জানি এখানে পুরুষ যারা আছে তার 3 ডবল আছে মা বোন। মা বোনদের জন্য একটা সবক। মা বোনরা যারা এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনাদের জন্য আল্লাহর জান্নাত সহজ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের জন্য আল্লাহর জান্নাত সহজ। কয় 4টা কাজ। 1 নম্বরে ঈমানের সাথে শরীয়ত অনুযায়ী নিজেকে পরিচালনা করা, পর্দা পুশিদার সাথে থাকা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন পড়া, স্বামীর খেদমত করা এবং স্বামীর মালের হেফাজত করা। যদি স্ত্রী কোনো স্ত্রী লোক করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করবেন, রাসূলের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল বড় মোহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। কয় কেমন মোহাব্বত? কয় যুদ্ধে বের হলে সর্বশেষ যার সাথে সাক্ষাৎ করতেন সে হলো ফাতেমা। আবার যুদ্ধ থেকে ফিরলে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন সে হলো ফাতেমা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজার সামনে দাঁড়ায় বলে, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান দরজা খোলা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা কেন দরজা খুলবা না? আমার উপরে কি রাগ করেছো? মা তোর চেহারাটা আমি না দেখলে ভালো লাগে না, দরজাটা একটু খুইলা দে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান দরজা খুইলা, আমি যে আপনার সামনে দাঁড়াইবো এতটুকু কাপড় আমি ফাতেমার পরনে নাই, আমার লজ্জা স্থান ঢাকার মতো কাপড়টুকু আমার কাছে নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়া নিজের মাথার পাগড়িটা খুইলা ভিতরে দিয়েছে, তো কাপ পাগড়ি পেঁচায়া তারপরে আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে। তাকায় দেখে ফাতেমার মুখটা শুকায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা আমার কলিজার টুকরা ইমাম হাসান আর ইমাম হোসেন কোথায়? আব্বাজান ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। তাকায় দেখে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মুখটা শুকায় গেছে, খাবার নাই। আল্লাহর নবী মুখটা আড়াল কইরা কাজের সন্ধানে বের হয়ে যায়। তুমি কি করলা? আমার বালতিটাকে তুমি ছিঁড়িয়া কূপের ভিতরে ফালায় দিলা। এই বলে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে। এমন সময় ও কূপের মালিক ইহুদি কূপের সামনে হাজির। গোলামকে ডাক দেয়া বলে, গোলাম কি হয়েছে? বলে দেখো কূপের রশিটা ছিঁড়া, বালতিটাকে এ ব্যক্তি নিচে ফালাইয়া দিয়েছে। আল্লাহর নবীর চেহারাটা ঢাইকা রাখছে। গোলামের এই কথা শুনিয়া ওই ইহুদি মালিক আইসা আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে একটা চর লাগায়া দেয়। আমার নবীর গালের উপরে দাগ পড়িয়া যায়। নবী ডাক দিয়ে বলে, ইহুদি এইটা তুমি কি করলা? তোমার বালতি যদি আমি উঠাই দিতাম তাতেই তো হইতো, কেন তুমি চর মারলা? আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে বলে, তুমি আমার বালতি উঠা দাও। নবী আমার যখন কূপের দিকে হাত বাড়ায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিব্রাইল যা যা কূপের ভিতরে হাজির হয়ে যা। আমার বন্ধু কূপের ভিতরে হাত বাড়াইছে, আমার বন্ধুর হাত যেন খালি হাতে ফিরা না আসে। আল্লাহু আকবার। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? ইহুদি দৃশ্য দেখা বলে, কে যার কথা কূপের পানি পর্যন্ত শুনে খোঁজ নিয়ে দেখে দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এ হলো রাহমাতাল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদি পাগল পারা হয়া যে হাত দিয়ে আমার নবীর গালের উপরে চড় মারে, ওই হাতটা কাইটা ঝুলন্ত অবস্থায় রক্ত মাখা অবস্থায় আমার নবীর সামনে নিয়ে হাজির। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, যে হাত দিয়ে আপনাকে আমি চড় দিয়েছি ওই হাতটাকে আর আমি আস্ত রাখি নাই, আমি ওই হাতটাকে টুকরা কইরা আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। ও যুবক ভাই, তারপরও কোনো অভিযোগ নাই, ফাতেমার কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী কয়, মা, ফাতেমা যায় নামাজের মুসল্লায় বসে, ক্ষুধার তাড়নায় ছটফট করে আল্লাহর নবী যায় নামাজের কণা দইরা উঠাইছে, দেখে যায় নামাজের নিচে গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা, তুই যদি চাও উহুদ পাহাড়টা তোর জন্য আমি স্বর্ণ কইরা দিতে পারি রে মা। স্বর্ণ চাও নাকি আল্লাহকে চাও? ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, স্বর্ণ চাই না, আমি আমার আল্লাহকে চাই। সুবহানাল্লাহ। ও পর্দার আম্মা জান, স্বামীর সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। স্বামীর সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আপনার জন্য তো আল্লাহর জান্নাত বড় সহজ, আপনার জন্য তো আল্লাহর জান্নাত বড় সহজ মা। ও আম্মা জান, স্বামীকে কষ্ট দিবেন না, পর্দা পুশিদার সাথে থাকবেন, ঈমান রক্ষা কইরা পর্দা পুশিদার সাথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন আদায় করে নেবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব। ঠিক কিনা যারা বলেন? কি বলেন? ইনশাআল্লাহ। আর আমরা পুরুষ যারা আছি, আমাদের একটা বদখাসলাত আছে, বলতাম না? হ্যাঁ, আমরা মনে করি কি জানেন, বিবাহ করলে মনে একটা কাজের বুয়া নিয়ে আসছে। হ্যাঁ, বিবাহ করলে কাজের বুয়া নিয়ে আসছে, মনে করি যে এটা হলো ঘরের কাজের বুয়া। এখন মনের যত ক্ষোভ আছে ইচ্ছা মতন পিটাই। বউ কি পিটানের জিনিস? কথা বলেন না, বউ কি পিটানের জিনিস? জোরে কন, বউ কি পিটানের জিনিস? আমরা তখন মনে করি যে বউ পিটাইতে পারলে বড় বাহাদুর। আজকে বউ ইচ্ছা মতন পিটাইলাম। বউ পিটাইলে বাহাদুরি হওয়া যায় না। ঘরে স্ত্রীকে ভালোবাসবেন, দেখবেন আপনার ঘরটাকে আলোকিত করে দিবে। আর ঘরে স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন, দেখবেন জাহান্নামের গর্তে পরিণত হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন, হুয়া নারুকা হুয়া জান্নাতুকা, তোমার স্ত্রী তোমার জন্য জান্নাত, তোমার স্ত্রী তোমার জন্য জাহান্নাম। প্রত্যেকটা মেয়ে যখন তার স্বামীর সংসারে আসে, একটা লালিত স্বপ্ন নিয়ে আসে, সে যেমনই হোক, প্রত্যেকটা মেয়ে একটা স্বপ্ন নিয়ে আসে যে আমার স্বামী আমার কাছে সেরা। কিন্তু আপনার আমার আচরণ আর আপনার আমার কারণেই এ সংসারটা নষ্ট হয়ে যায়। এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন। কি বলেন? ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ জোরে কইবেন। স্ত্রীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম স্ত্রী, প্রথম বিবি, রাসূলকে এত ভালোবাসতেন। রাসূলের প্রথম বিবি কত ভালোবাসতেন, কয় গারে হেরার ভিতরে অনেক হাজী সাহেবরা আছেন না এখানে? হজ করছেন কে কে, বা ওমরা করছেন কে কে? একটু হাতটা জাগান তো। এখানে কেউ আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের ভিতরে যারা আছে ওমরা করে নেই, হজ করে নেই, দুইটা হাত জাগান, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা না দেখায়া মৃত্যু দিয়েন না, বলেন আমিন। হজ ওমরা না করায়া মৃত্যু দিয়েন না, সকলে বলুন আমিন। স্বপ্ন আছে তো? হজে যাওয়ার ইচ্ছা আছে? সবাই আছে? আচ্ছা, আমি মনে করেন সাপোজ একটা এক্সাম্পল দিই। আমরা এখন মনে করি যে হজে গেলে কত না টাকা দরকার, হজে গেলে কত টাকা পয়সার দরকার। হজে গেলে 1 টাকাও লাগে না। কি লাগে? হজে গেলে 1 টাকাও লাগে না, দিল লাগে, দিল। মনে করেন আমি ধরলাম, এই বাদশা আমি তোমার বাসায় যাব, 1 দিন 2 দিন 3 দিন। এখন মানবতার খাতিরে আমার নিবেই যে হুজুর আসছে এত দূর ঢাকার থেকে, এখন যদি আমার বাসায় না নিই, এটা কেমন দেখায়?
কি বলেন, বলবে কিনা? একটা স্বাভাবিক একটা মানুষ যদি মানবতার খাতিরে তার বাসায় আমি যাইতে চাই সেজন্য নিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে যদি দুই রাকাত নামাজ পড়ে ডাক দিয়ে কই আল্লাহ আমি তোমার ঘরে যাবই, তুমি নিবা না কেন, আমাকে নিতে হবেই, তাহলে আল্লাহ তাআলা কেন নিবেন না? চিল্লায় কোন আল্লাহু আকবার। এখন থেকে দৈনিক কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তোমার ঘরে যেতে চাই, আমি তোমার ঘরে আশিক, আল্লাহ তুমি আমাকে তোমার ঘর না দেখায় মৃত্যু দিয়েন না। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ নিবেন, টাকার দরকার নেই, অবশ্যই যেতে পারবেন ইনশাআল্লাহ। হজ ওমরা করার হলো দিনের ব্যাপার, যে যেভাবে চাইছে আল্লাহ তাকে নিয়ে গেছেন। আর অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু হজ করতে পারে না, আছে কি নাই? একটা বাস্তব একটা কথা বলি, আমাদের বাংলাদেশের একজন ধর্মমন্ত্রী ছিল আরো 5-7 বছর 10 বছর আগে, তখন আমরা ছোট, আমার বাবার মুখে শুনেছি। তো হাজী সাহেবের প্রায় 60-62 জন হাজী, তাদের একটা শুধু ধর্মমন্ত্রীর একটা সিগনেচার দরকার ছিল, একটা সিগনেচার। ওই তার এক সিগনেচারে এই 62 জন হাজী সাহেব হজ করতে পারে না, কিন্তু সে সিগনেচার না করে সে হজে চলে গেছে। আল্লাহর কি মর্জি, হজ শুরু হওয়ার 3-4 দিন আগে ওই ধর্মমন্ত্রী বুকে পেন হয়, শুরু হয়, স্ট্রোক করে তারপর দেশে ফিরে আসে, এরপরে মৃত্যুবরণ করে। হজ আর নসিব হয় না, হজ আর কপালে জোটে নাই। এই জন্য হজ হলো আল্লাহর কাছে চায় নাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ, সবার নিয়ত আছে, আল্লাহ কবুল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী যখন গার হেরার ভিতরে ধ্যান করতেন, নবীর জন্য ওই 1.5 কিলোমিটার লম্বা পাহাড়, ওই 1.5 কিলোমিটার লম্বা পাহাড় বায়া 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 নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। নবীরকে এত ভালোবাসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য মুহাব্বত কইরা, মুহাব্বত ভালোবাসা ভরা নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। নবী দীর্ঘদিন গারে হেরার ভিতরে 3টা বছর ধ্যান করেছেন। এই 3 বছর আম্মা জান রাসূলের জন্য খানা পৌঁছায় দিয়েছে। একদিন আম্মা জান যখন আল্লাহর নবীর জন্য খানা নিয়ে যায়, জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং নিজে খাদিজাকে সালাম জানাইছে। আল্লাহ তাআলা নিজে খাদিজাকে সালাম জানাইছে। রাসূলকে মুহাব্বত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছে। চাচাতো ভাই ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি মক্কার ভিতরে 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে তুমি একজন ছিলা, কিন্তু মুহাম্মাদের সাথে বিবাহের পরে তোমার কোনো সম্পদ নাই, তোমার কি কোনো আফসোস হয় না? কয়, ভাই কেন আফসোস হবে, আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার কাছে, আমি আল্লাহর নবীকে পেয়ে বড় খুশি। ভাই ডাক দিয়ে বলে, খাদিজা, আমি তোমার ভাই হইয়া তোমাকে একটা উপহার দিতে চাই, উপটৌকন দিতে চাই। বলে, এই যে 4টা গোলাম আছে, গোলাম, এই 4টা গোলামের ভিতরে তোমার যাকে পছন্দ হয়, যেই গোলামটা পছন্দ হয় আমি তোমাকে দিয়া দিলাম, তুমি তাকে নিয়ে যাও। খাদিজা তাকায়া দেখি 4টা গোলামের চেহারার দিকে তাকায়া দেখে অল্প বয়স জায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রইছে, মুখটা মলিন, দেখে খুব নম্র নম্র লাগে। খাদিজা ডাক দিয়া বলে, ভাই এই জায়েদকে আমি আমার সাথে নিয়ে যাইতে চাই, তাকে আমাকে দিয়ে দাও। খাদিজা, যাও যাও, আমি তোমাকে দিয়ে দিলাম। জায়েদকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি দিনভর মানুষের দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত দেন, আপনার একজন সহযোগী দরকার, আপনাকে পাহারা দেওয়ার জন্য একজন লোক দরকার, আপনার খেদমতের জন্য একজন লোক দরকার। তাই তো আমার ভাই আমাকে হাদিয়া দিয়েছে একটা গোলাম,
আমি খাদিজা আমার গোলামটাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর নবী চেহারার দিকে তাকায় বলে নাম কি? বলে যায়েদ। আল্লাহর নবী কয় যায়েদ আমি তোমাকে আজাদ কইরা দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো, আবার ইচ্ছা করলে তুমি চইলা যাইতে পারো, কোনো বাধা নাই। যায়েদ চোখের পানি সেইরা কয় কেমন মহামানব যে গোলাম আজাদ কইরা দেয়, এ কেমন দামি মানুষ যে গোলাম আজাদ কইরা দেয়, সাধারণ কোন মানুষ নয়। আমি আল্লাহর নবীর দরবারেই থাইকা যামু। যায়েদ আল্লাহর নবীর কাছে থাইকা গেলেন। তার ওয়ারিস যারা উপটৌকন নিয়ে হাদিয়া তোফা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে মুহাম্মদ আমাদের সন্তানদেরকে আমাকে দিয়ে দাও, যা কিছু দরকার তুমি নিয়ে নাও। উট বকরি দিয়ে গেলাম, যায়েদকে দিয়ে দাও। আল্লাহর নবী কয় উট বকরির দরকার নাই, বহু আগে আমি যায়েদকে আজাদ করে দিয়েছি, নিয়ে যাও, কোনো বাধা নাই। যায়েদের হাতটা ধইরা বাবা কয় এ যায়েদ চল বাড়ির দিকে চল। যায়েদ মাথা না নিচের দিকে দিয়ে নাড়ায় বলে না না বাবা তোমার সাথে আমি যেতে পারবো না। বলে কেন যাবি না? কয় বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো ঠিক, কিন্তু আমি এমন একটি ঘরে আছি রে বাবা, যেই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে নাজিল হয়, কোরআন নিয়ে অবতরণ করে। যেই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয়, যেই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে হাজির হয়ে যায়। ও বাবা তুমি বাবা হইতে পারো, কিন্তু তোমার সাথে আমি এই দরবার ছাইরা যাইতে পারি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর ছাইরা যাইতে পারি না রে বাবা, আমি এই দরবার ছাইরা যাইতে পারি না। বাবা তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। নিরুপায় হইয়া যায়েদের বাবা চইলা যায়। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে চইলা যায়। বাইতুল্লাহর সামনে যায় বলে এ বাইতুল্লাহর লোকেরা, আজ থেকে আর যায়েদকে কেউ গোলাম বইলা ডাক দিবা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম আমি হইলাম যায়েদের পিতা, যায়েদ আমার সন্তান। সুবহানাল্লাহ। ও বাবা কতই না খুশ নসিব ও যায়েদ ইবনে হারিসার, যার মাথার উপরে হাত রেখে আল্লাহর নবী বলছে তুই আমার মুহাব্বতের, তুই আমার সন্তান। ও বাবা আল্লাহর নবীকে পাইবা না, আবু বকর ওমর ওসমান আলী পাইবা না, কিন্তু উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। যদি উলামায়ে কেরাম বলে তুই আমার কাছের, তুই আমার মুহাব্বতের, যদি মাথার উপরে হাত বুলায় দেয়, যদি বলে তুই আমার মুহাব্বতের, এটাই হইতে পারে পরকালে নাজাতের জরিয়া হইতে পারে। ও বাবা এই জন্য উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি দুশমনি করবা না। ওই থেকে নিয়ে আল্লাহর নবী যায়েদকে বড় মুহাব্বত করেন। ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে যার নাম হইল ওসামা। আল্লাহর নবী ওসামাকেও বড় মুহাব্বত করেন। সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা ডাক দিয়ে বলে ওসামা এই সংবাদটা নিয়ে আল্লাহর নবীর সামনে যাইবা, আর আল্লাহর নবীকে বলবা সাহাবায়ে কেরাম বলেছে যেই মহিলার বিচার রায় শুনাইয়া দিয়েছেন, এই মহিলাটা ছিল কুরাইশ বংশের মহিলা। তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচারটাকে একটু শিথিল করা হোক। যায়েদ ইবনে উসামা এই সংবাদ নিয়ে যখন আল্লাহর নবীর কাছে আসছে, দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে শুয়ে একটু আরাম করতেছে। উসামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক দিয়ে ঘুরে নবীর সর মোবারকে চুমু দেয়, নবীর বুকের উপরে বৈশা নবীর কপালে চুমু দেয়, আর ডাক দিয়া বলে দাদু ভাই, ও দাদু ভাই একটা সংবাদ নিয়ে আপনার কাছে আসলাম। কয় কি সংবাদ? কয় সাহাবায়ে কেরাম বলেছে ও মহিলার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা একটু বিচারটাকে শিথিল করা হোক। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা বলা হয়েছে, নবীর রাগ হয়ে যায়েদ ওসামাকে হাত দিয়ে ফালায়া বুকের উপর থেকে ছিটায়া দিয়ে নামায়া আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। মেহরাবের উপর উঠা আল্লাহর নবী
সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা কি মনে করছো আমি জুলুম করতেছি? আমি জুলুম করার জন্য এই ধরায় আসি নাই। আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এই ধরায় আমাকে পাঠাইছে, জুলুম করার জন্য আসি নাই। এই মহিলার জায়গায় যদি আমার কলেজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি ফাতেমার হাত এইটা বিচার করে নিতাম, আমি তারপরে বিচারকে শিথিল করতাম না। ও বাবা, ঠিক আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। এক নম্বর আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, বেইনসাফি কইরো না। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ কয় ইনসাফগার হয়ে যাও, আল্লাহ কয় ইনসাফগার হয়ে যাও। এই জন্য তোমার অধীনস্থ যারা আছে তুমি তাদের উপর ইনসাফ করবা। যেই ব্যক্তি ইনসাফ করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারশে আজিমের নিচে তাকে ছায়া দান করবেন, নিজে হবে মেজবান আর আল্লাহ তাআলা হবে মেজবান, আর ও ইনসাফগার ব্যক্তি হবে মেহমান। চিল্লা এখন আল্লাহু আকবার। এক নাম্বার ইনসাফগার হয়ে যাও। দুই নাম্বার ওয়াল ইহসান, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এখন আমাদের সমাজে তো ভালো ব্যবহার নাই। কি দোয়া করে দিব? হ্যাঁ, দোয়া করে দিই। অনেক রাত্র হয়ে গেছে, পিছনে বেরে কি বলেন? দোয়া করে দিব না থাকবেন? আল্লাহ কবুল করেন বলে আমিন। দুই নাম্বার ওয়াল ইহসান, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এখন সমাজে তো ভালো ব্যবহার নাই, সমাজে ভালো ব্যবহার নাই। কে কার মাল আত্মসাৎ করব এর প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের সাপাহারে নাই, ঢাকার কথা বলতেছে। কে কার মাল সম্পদকে লুটে নিব। বড় আফসোসের সাথে বলতে হয়, একই বাবার 5 সন্তান, শক্তি আছে, অন্য ভাইয়ের হককে আমি নষ্ট করতেছি, তার ভাগকে আমি ছিনায় নিচ্ছি, ঠিক কিনা? হয় কিনা? অথচ আল্লাহ কয় ওয়াল ইহসান, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অপর ব্যক্তির সাথে এক মুসলমান যদি অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভালো ব্যবহারটা কি? তিরমিজি শরীফে হাসিয়ার ভিতরে আছে, ভালো ব্যবহারটা হলো এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তো সালামের প্রচলন নাই। আমি বক্তা সাহেব, আমি আবার আরেকজনকে সালাম দিব, আমাকে সালাম দিব। আমি এমপি সাহেব, আমি আবার আরেকজনকে সালাম দিব, সে আমাকে সালাম দিবে। আমি চেয়ারম্যান সাহেব, আমি আরেকজনকে সালাম দিব, সে আমাকে সালাম দিবে। অথচ যদি কোনো ব্যক্তি দৈনিক কোনো 20 জন মুসলমানকে, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে গুণ হইব তো? জোর হয়ে গেল না? আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ। ও আস্তে কইলে জোর হয়, তাহলে আরেকটু আস্তে। আবার বলি, কোন মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তি দৈনিক কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমান 20 জনকে সালাম দেয়, মৃত্যুর সময় কালিমা নসিব হয়। এমনকি সালাম দিবেন না থাকবে? হ্যাঁ, যেই ব্যক্তি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে হিংসা, রিয়া, কিবির দূর করে দেয়। আল্লাহ তাআলা তার অন্তরকে প্রশস্ত করে দেয়, অন্তরের রোগ মুক্ত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এমনকি সালাম দিবেন। এখন আমরা সালাম দেওয়া শিখছি বিয়ানকে খুব ঢক করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আবার কেউ মোবাইলে আসসালামু আলাইকুম, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। অথচ সালাম হলো
মুসলমানদের একটা মহাব্বত ভালোবাসা তৈরি হওয়ার একটা মাধ্যম, ইসলামের মূল একটা মাধ্যম। সালাম দিলে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হয়, দুশ্মনী দূর হয়ে যায়। কি সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি বড় হই আর ছোট হই, ছোট হোক বড় হোক, সবাইকে সালাম দিবেন, এমনকি ঘরের স্ত্রীকেও সালাম দিবেন। তাহলে আর শান্তি আনার জন্য স্টার জলসার জি বাংলা লাগবো না। ইনশাল্লাহ আল্লাহর দেওয়া এই শান্তির বাণী শোনাবেন, অটোমেটিক ঘরে শান্তির ইনশাল্লাহ কুয়ারা বইতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে ভালো ব্যবহার, আজকাল তো আমরা ভালো ব্যবহার বুঝি না। আজকে কে কার মাল সম্পদ লুটে ফুটে খাবো, এর পাল্লা চলতেছে, প্রতিযোগিতা দিচ্ছি। অথচ এক মুসলমান অপর মুসলমানের সাথে সামান্য মনোমালিন্য নিয়ে যদি 3 দিনের বেশি যদি কথাবার্তা বন্ধ করে দেয়, তার আমলগুলো আসমান ও জমিনের মাঝে আল্লাহ তাআলা লটকায় রাখে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দোয়া কবুল হবে কেন? কিভাবে দোয়া কবুল হবে? আজকে আমরা ইনসাফ নাই, আজকে আমরা ভালো ব্যবহার করা বুঝি না, মুরব্বীদেরকে সম্মান করা বুঝি না। রাসূলের 2 জন সাহাবী, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে শুনবেন। 2 জন সাহাবী উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে উপস্থিত হচ্ছে, জিহাদের ময়দানে যুদ্ধের আগ মুহূর্তে একে অপরকে ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে জাহাশ সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ভাই আসো, আমি দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন, আপনি দোয়া করবেন, আপনার দোয়ার সাথে আমি আমিন আমিন বলবো। ফায়দা কি? কয় দ্বীনের কাজে যখন বের হয় তখন যে দোয়া করে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখছেন দাওয়াত ও তাবলীগের বাইরে যখন গাছতে বের হয়, তখন কিছু লোক মসজিদে ঈমান ও ইয়াকিনের কথা বলে, আর কিছু লোক গাছতে বের হয়, মসজিদ থেকে বের হয়েই গোল হয়ে তারপরে আগে মোনাজাত দেয়, দোয়া করে। আর অনেকে তো এখন আছে সম্মিলিত দোয়া করা জায়েজ নাই ইত্যাদি ইত্যাদি ফতুয়া, যেইগুলা বলে সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, ও জীবনে একদিন গোপনে দোয়া করে নাই। কারণ ওদের কথা হলো, ফিতনা হলো মুসলমানদেরকে আল্লাহর থেকে দূরে সরায় দেওয়া। ঠিক কিনা জোরে? আল্লাহর নবী দোয়া করেছেন, হাদিসের ভিতরে আছে দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অন্য বর্ণনা আছে দুআউ হুয়াল ইবাদা, দোয়াও হলো ইবাদত। এই জন্য একা একাও দোয়া করার কথা আছে, সম্মিলিত আকারে দোয়া করার কথা আছে। তবে বেদাত হলো ফরজ নামাজের পরে যদি কেউ দোয়াকে নামাজের অংশ মনে করে, দোয়াকে নামাজের অংশ মনে করেন, যে ফজরের নামাজ পড়লেন, হ্যাঁ ইমাম সাহেব মোনাজাত দিল না কেন, এরকম যদি কেউ মনে করে, তাহলে এটা হলো বেদাত। এটা হলো বেদাত। মোনাজাত নামাজের অংশ না, এটা আলাদা একটা সাবজেক্ট। দোয়া করলে ভালো, আলহামদুলিল্লাহ, না করলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন মূল কথায় আসেন। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার সাথে আমিন আমিন বলতেছেন। সাআদ বিন ওয়াক্কাস দোয়া শেষ করলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করলেন। সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ভাই তুমিও দোয়া করেছো, আমিও দোয়া করেছি। কে কি দোয়া করেছি কেউ জানি না, কিন্তু আমিন আমিন বলছি। তবে একটু জানা দরকার কে কোন দোয়া করেছি। সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, ভাই আমি দোয়া করেছি আল্লাহ, যুদ্ধে 2টা দল, একটা হলো মুমিন আর একটা হইল বেঈমান। 2টা দল মুখামুখি দাঁড়া যাবে। আয় আল্লাহ, আমি সাআদ বিন আবি ওয়াক্কাসের সামনে এমন একজন কাফেরকে দাঁড়া করায় দিবা, যেই কাফের বড় স্বাস্থ্যবান, বড় পালোয়ান, এমন একজন পালোয়ান কাফেরকে আমার সামনে দাঁড়া করায় দিবা, যার সম্পদের কোনো অভাব নাই। আমি ইসলামের জন্য তাকে কতল করে হত্যা করে আমি তার সম্পদগুলোকে
গনিমতের মাল হিসাবে যখন গণ্য হবে, আমি নিজে উপকৃত হব, এ দিয়া ইসলাম ও মুসলমান উপকৃত হবে। আল্লাহর কাছে দোয়া করেছে। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ভাই তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি দোয়া করেছি, আল্লাহ দুইটা দল, একটা হলো ইমানদার আর একটা হইল বেঈমান, এই দুই দলের ভিতরে কিছু লোক জাহান্নামের বাসিন্দা হবে, আর কিছু লোক শাহাদাতের শরাব পান কইরা আল্লাহর জান্নাতে চইলা যাবে। আয় আল্লাহ, আমি দোয়া করেছি, আয় আল্লাহ এই মুসলমানদের ভিতরে যারা শাহাদাতের শরাব পান করবে, তাদের ভিতরে আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে তুমি তাদের ভিতরে গণ্য করিও। আমিও চাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, শাহাদাতের শরাব পান করে তোমার জান্নাতে যাইতে। ভাইরা আমি দোয়া করেছি, শুধু তাই না, আয় আল্লাহ এই যুদ্ধে কিছু মানুষ হাত কেইটা, কিছু মানুষ দেহ থেকে গর্দান আলাদা কইরা দিবে, কিছু মানুষের বুকটাকে ছিদ্র করিয়া দিবে, কেউ শাহাদাত বরণ করবে। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি এমনভাবে আমাকে শহীদ করবা যেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বডির সাথে না থাকে। কারণ হইল কাল কিয়ামতের ময়দানে আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। খলিফাতুল মুসলিমিন আমার আশ্চর্য হয়ে বলে, মাটির নিচের সন্তান মানে বুঝলাম না। ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার স্ত্রী যখন গর্ভ অবস্থায় ছিল, হামেলা ছিল, এমন সময় যুদ্ধের এলান হয়ে যায়, যুদ্ধের ঘন্টা বাজতে থাকে। আমি আমার স্ত্রীর কাছে বলতেছিলাম, বিবি এই অবস্থায় তোমাকে রাইখা আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। কিন্তু বিবি আমার বড় আবেদা, জাহেদা, মুত্তাকিনা, আল্লাহর বড় মাহবুব বান্দি। আমার বিবির যখন 7 থেকে 8 মাস যখন গর্ভের সন্তানের বয়স, আমাকে ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনি ঘাবড়েন না, আপনি চিন্তা করেন না, আপনি কোনো ভয় পেন না, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আপনি দ্বীনের জন্য বের হয়ে যান, আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বলে, আমিরুল মুমিনিন আমি যখন যুদ্ধের জন্য যখন আমার ঘর থেকে বের হইতেছি, আমি আমার বিবির গর্ভের সন্তানের উপরে হাত রেখা, গর্ভের উপরে হাত রেখা, পেটের উপরে হাত রেখা বললাম, আল্লাহ তুমি আমার সন্তানের মুহাফেজ হয়ে যাও, আমি তোমার হাতে আমার সন্তানকে আমানত রেখা গেলাম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যুদ্ধের ময়দানে চইলা যাই, এমন সময় আমার কাছে সংবাদ পৌঁছে আমার বিবি আর দুনিয়ায় নাই। আমার বিবি সন্তান গর্ভে থাকা অবস্থায় মারা গেছে। মাসালা অনুযায়ী সন্তান অবস্থায় তাকে দাফন করা হয়েছে। সন্তান অনুযায়ী আমার বিবিকে দাফন করা হয়েছে। আমি যখন যুদ্ধ শেষ কইরা আমি বাড়ির দিকে আসলাম, আমি ঘরের সামনে যখন দাঁড়াইলাম, দেখে আমার ঘরটা তালা দেওয়া। আমার ভাই, চাচাতো ভাই পাশ থেকে এসে বলে, ভাই রে, তোমার বিবি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, সন্তানটা ওই অবস্থায় তাকে দাফন করা হয়েছে। কিন্তু ভাই, তোমার বিবির কবরের কাছে যাইও না, তোমার বিবির কবরের ভিতরে বুঝে আযাব হয়। রাত্র হইলে কি যেন আসমান থেকে তোমার বিবির কবরের পর্যন্ত একটা আলো পৌঁছায়, পুরো কবরটা আলোকিত হয়ে যায়। ভাইরে, তুমি তোমার বিবির কবরের কাছে যাও না। কিন্তু আমার ভিতরে কৌতূহল জাগলো, আমার বিবি তো কোনো দুনিয়ার খারাপ কোনো মানুষ ছিল না, আমার বিবি তো আবেদা ছিল, আমার বিবি তো মুত্তাকিনা ছিল, সালেহা ছিল, আমার বিবি তো আল্লাহর মাহবুব বড় বান্দি ছিল। তাহলে আমার বিবির কবরে আযাব হইতে পারে না। শুধু তাই না, গর্ভ অবস্থায় যদি কোনো মহিলা দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দান করেন। সুবহানাল্লাহ। আমার বিবির কবরে আযাব হইতে পারে না।
আমি আমার বিবির কবরের কাছে দাঁড়ায় গেলাম। দুইটা বর্ণনা এখানে, দুইটা বর্ণনা। একটা বর্ণনা আমি কোদাল খুন্তা নিয়ে আমি আমার বিবির কবরের সামনে গেলাম। আমি তার কবরের হালাত দেখার জন্য কবর খনন শুরু করলাম। এমন সময় যখন কবর খনন করতেছি, দেখি কবরের ভিতরে একটা ফুটন্ত বাচ্চা বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। অন্য বর্ণনায় আছে আমি যখন কবরের কাছে দাঁড়াইলাম, কবরটা ফাঁক হয়ে যায়, তাকা দেখি ফুটন্ত একটা গোলাপের মতো ফুটন্ত বাচ্চা আমার বিবির কবরের উপরে বৈশা খেলাধুলা করতেছে। আর আমার বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আল্লাহর কাছে সন্তানকে আমানত রেখে গিয়েছিলা, এই জন্য নাও নাও তোমার সন্তানটা তোমার কোলে ফিরাইয়া দিলাম। ওই সময় যদি তুমি দোয়া কইরা যাইতে, আল্লাহ আমার সন্তান আর বিবিকে তুমি হেফাজত কইরো, আল্লাহ তাআলা তোমার বিবি এবং তোমার সন্তানকে হেফাজত করতো। যদি যেহেতু শুধু সন্তানের জন্য দোয়া করছো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার বুকে ফিরায় দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আজকে আমরা দোয়া করলে দোয়া কবুল হয় না। তার কারণ হইল আমরা ইনসাফ থেকে সইরা গেছি, আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছি। এক নাম্বার, আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছি, গুনার ভিতরে জড়জড়িত। ও যুবক ভাই, গুনাহ কইরা যে সামনে অগ্রসর হইতেছে রে বাবা, এই দুনিয়াটা কেউ চিরস্থায়ী থাকতে পারে না, থাকতে পারবে না। সামান্য সময়ের জন্য আসলাম, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। তোমার চেয়ে আমার চেয়ে কত বড় হাস্তি হাস্তি যারা, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কত বড় বড় মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যাদের সম্পদের কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। ও যুবক ভাই, সীমিত সময়ের জন্য দুনিয়ার ভিতরে আসলা, এ দুনিয়ার হায়াত তোমার আমার শেষ হয়ে যাবে বাবা। এই যে 2 দিন আগের ঘটনা দেখো না, চট্টগ্রামে যুদ্ধ বিমানকে যখন উড়াচ্ছিল, ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হইয়া এক বাপের এক সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বড় শখ কইরা তাকে পাইলট বানাইছিল, বলে বিমান বাহিনীতে দিয়েছিল, কিন্তু সন্তান বলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মা এবং বাবার কান্না করতেছে। শুধু তাই না, আজকে যেদিকে তাকাও যুবকের লাশ, বলে মানুষ মানে আগুনে পুইরা কত যুবক মারা যাচ্ছে, পানিতে ডুইবা কত যুবক মারা যাচ্ছে। একদিন তোমার আমার ডাক চলে আসবে রে বাবা। কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, থাকতে পারবো না, সকলের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, সকলের যাওয়া লাগবে। এই ময়দানে যারা উপস্থিত হয়েছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাকে অন্ধকার কবরে শোয়া দিয়েছি। মা মা বলিয়া ডাক দিলে মা কোনো জবাব দেয় না, বাবা বাবা কোনি বলিয়া ডাক দিলে বাবা কোনো জবাব দেয় না। ও যুবক ভাই, কি নিয়ে রওনা করলা, কোথায় রওনা করলা? আজকে যেহেতু এই ময়দানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আজ থেকে তওবা করবা, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, পরনিন্দা করব না, বেপরদায় চলবো না, ওলামায়ে হকদেরকে গালি দিব না, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করব। মনে যদি ভালো লাগে 2টা হাত আমার আল্লাহকে দেখা দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলো না আমিন। আল্লাহ কবুল করে নাও, বলো না আমিন। আয় আল্লাহ আজকের এই মজমাকে কবুল করে নেন, বলো না আমিন।